আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম যদি না মানেন, আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে এমন ভাবে উপস্থিত হবে, জাহান্নাম থেকে ফেরেশতারা এসে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কাপড় এনে, দুর্গন্ধময় কাপড় এনে আপনার রুহুটাকে এমন ভাবে পেঁচাবে, আপনার রুহুটা ছটফট করতে থাকবে, আপনার রুহুটা আপনার থেকে বের হতে চাইবে না। শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাকি থাকবে না যেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার রুহুটা লুকাবে না। এমন কোনো পশম থাকবে না যে পশমের মধ্যে আপনার রুহুটা লুকাবে না। আপনার রুহুটা আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লুকাতে থাকবে। যখন সে ছাড় পাবে না, আপনাকে ধিক্কার জানাতে থাকবে আর বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জমিনের মধ্যে পাঠিয়েছিল, আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দান করেছিল, আল্লাহ তাআলা সব কিছু দিয়েছিল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু বান্দা তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানো নাই, তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করো নাই, আজকে তোমার জন্য আমাকে জাহান্নামী হতে হচ্ছে। এইভাবে আপনাকে ধিক্কার জানিয়ে যখন আপনার রুহুটাকে নিয়ে যাবে, আসমানের মধ্যে যখন নিয়ে যাবে, আসমানের ফেরেশতারা পর্যন্ত আপনাকে ধিক্কার জানাতে থাকবে। আসমানের ফেরেশতারা বলবে, এই তোমরা কার রুহু এনেছো? কারণ হচ্ছে আপনার রুহু থেকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া কবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সময় খুবই স্বল্প, তাই মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর তোমরা তোমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম? যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এবং সেই জাহান্নামের মধ্যে যে ফেরেশতারা রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে কাজে নিযুক্ত করেছেন সেই ফেরেশতা সেই কাজেই নিযুক্ত রয়েছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া ডানও হন না বামও হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেভাবে যে কাজের দায়িত্ব দিয়েছেন তারা সে কাজেই নিযুক্ত রয়েছে। তো সেই আখেরাতের মাঝখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করেছেন এবং মৃত্যু দান করেছেন। তো এই মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে প্রত্যেককে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা অনেকেই হয়তো আখেরাতকে বিশ্বাস করি না। যেরকম মুসলমান ব্যতীত অন্য ধর্ম অবলম্বন করে যারা, তারা হয়তো আখেরাত বিশ্বাস করে না, কিন্তু প্রত্যেকেই এই মৃত্যুকে বিশ্বাস করে। আখেরাতকে বিশ্বাস করুক, পরকালকে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু এই মৃত্যুকে সকলেই বিশ্বাস করে। তো এই মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে একদিন না একদিন গ্রহণ করতেই হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যু থেকে পলায়ন করার জন্য তোমরা যদি শক্ত দুর্গের মধ্যেও তোমরা প্রবেশ করো, মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি শক্ত দুর্গের মধ্যে পলায়ন করো, তারপরও তোমরা মৃত্যু থেকে ছাড় পাবে না, রক্ষা পাবে না। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো না কেন, এই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা নরমালি যতটা এই মৃত্যুকে আমরা স্বাভাবিক মনে করি, মৃত্যুর স্বাদ কিন্তু আসলে এতটা স্বাভাবিক না। মৃত্যুর যে একটা যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হয়েছে। আপনি আমি প্রত্যেকটা নবীকে এই মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হয়েছে। মৃত্যুর যে একটা যন্ত্রণা, এই যন্ত্রণা কিন্তু সকলেরই ভোগ করতে হয়েছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা কিন্তু নরমাল কোনো স্বাদ না।
যখন এই মৃত্যু আপনার সামনে আমার সামনে এসে হাজির হয়ে যাবে, আপনি আর আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চলাফেরা করতে বলেছেন, আপনি আর আমি যদি সেভাবে চলাফেরা না করি, তাহলে কিন্তু আজরাইল আলাইহিস সালাম আপনার থেকে আমার থেকে এমনভাবে রূহটা বের করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন, একটা বকরিকে জীবিত অবস্থায় যদি তার পুরো চামড়া তার শরীর থেকে ছিলে ফেলা হয়, সে যতটুকু কষ্ট পাবে তার চেয়ে ডাবল কষ্ট পাবে যখন একটা নাফরমান ব্যক্তিকে যখন তার ভিতর থেকে রূহটা বের করে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম যদি না মানেন, আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে এমনভাবে উপস্থিত হবে, জাহান্নাম থেকে ফেরেশতারা এসে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের কাপড় এনে, দুর্গন্ধময় কাপড় এনে আপনার রূহটাকে এমনভাবে পেঁচাবে, আপনার রূহটা ছটফট করতে থাকবে, আপনার রূহটা আপনার থেকে বের হতে চাইবে না। শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাকি থাকবে না যেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার রূহটা লুকাবে না। এমন কোনো পশম থাকবে না যে পশমের মধ্যে আপনার রূহটা লুকাবে না। আপনার রূহটা আজরাইল আলাইহিস সালামের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লুকাতে থাকবে। যখন সে ছাড় পাবে না, আপনাকে ধিক্কার জানাতে থাকবে আর বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জমিনের মধ্যে পাঠিয়েছিল, আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দান করেছিল, আল্লাহ তাআলা সব কিছু দিয়েছিল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু বান্দা তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানো নাই, তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করো নাই, আজকে তোমার জন্য আমাকে জাহান্নামী হতে হচ্ছে। এইভাবে আপনাকে ধিক্কার জানিয়ে যখন আপনার রূহটাকে নিয়ে যাবে, আসমানের মধ্যে যখন নিয়ে যাবে, আসমানের ফেরেশতারা পর্যন্ত আপনাকে ধিক্কার জানাতে থাকবে। আসমানের ফেরেশতারা বলবে, এই তোমরা কার রূহ এনেছো? কারণ হচ্ছে আপনার রূহ থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকবে, তারা সেটা সহ্য করতে পারবে না। তারা বুঝে ফেলবে আপনি যে বদকার, আপনি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম মানেন নাই। ফেরেশতারা বুঝে ফেলবে, এই জন্য আপনাকে সেই ফেরেশতারা পর্যন্ত ধিক্কার জানাতে থাকবে। হে আমার ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাম যখন আপনার সামনে এসে উপস্থিত হয়ে পড়বে, আপনি জমিনের মধ্যে কি করেছেন আপনার চক্ষুদ্বয় উল্টে যাবে। আপনার চোখের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্দা দিয়ে দিয়েছেন, সেই পর্দা তখন খুলে যাবে। তখন আপনি দেখতে পাবেন আপনি দুনিয়ার মধ্যে কি করেছেন, আপনি কোন সময় নামাজ কাজা করেছেন। আপনি নামাজের সময় আপনি দোকানের মধ্যে বসে বসে বিড়ি টেনেছেন, আপনি নামাজের সময় আপনি দোকানের মধ্যে বসে বসে গল্প করেছেন, আপনি নামাজের সময় আপনি দোকানের মধ্যে বসে বসে মানুষের গীবত করেছেন, আপনি রোজা রাখেন নাই, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন। প্রত্যেকটা জিনিস আপনার চোখের সামনে আজরাইল আলাইহিস সালাম তুলে ধরবেন। যখন আপনার আমলনামাটা আপনার চোখের সামনে তুলে ধরা হবে, তখন আপনি হাই হাই করবেন আর বলবেন, কি করলাম আমি, আমার জীবনটাকে কোথায় ব্যয় করলাম। তখন আপনি এই আফসোসটাও করবেন যখন এই মৃত্যুর সময়, যখন আপনার সাকরাত যখন শুরু হয়ে যাবে, আপনার মাথার পাশে বসে যখন কেউ যে কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই লোকটা পর্যন্ত থাকবে না। তখন আপনি আফসোস করতে থাকবেন, আহারে কি করলাম, এমন একটা সন্তান আমি রেখে যেতে পারলাম না, যে সন্তান আমার মাথার পাশে বসে আমার জন্য কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার পিতামাতার পাশে বসে যদি সূরা ইয়াসিন পড়ে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার হুকুমে তার পিতা মাতার জানটা এমন ভাবে আজরাইল আলাইহিস সালাম বের করেন, একটা দুধের বাচ্চা তার মায়ের স্তন খেতে খেতে যেভাবে ঘুমিয়ে পড়ে, ঠিক সেভাবে আজরাইল আলাইহিস সালাম ওই বান্দার রূহটা বের করে। কিন্তু আজকে এমন তো কেউ নাই, আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন এমন তো কেউ নাই যেই সন্তান আপনার মাথার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, আপনার গোসলটা করাবে। হে আমার ভাই, এই সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আপনি দোয়া করেন, ইয়া রব্বাল আলামিন, এমন সন্তান তুমি আমাকে দিবা যে সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করবে, যে সন্তান আমার মাথার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, যে সন্তান আমার গোসল করাবে, যে সন্তান আমার জানাজা পড়াবে, যে সন্তান আমার লাশটা নিয়ে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমার লাশটা নিয়ে কবরের মধ্যে নামাবে, এমন সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, এমন সন্তান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, এমন সন্তান আল্লাহ